হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইড স্টার। ফ্রেন্ডস, আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে একটি এডিটোরিয়াল নেওয়া হয়েছে। তো এডিটোরিয়ালটা আমরা প্রথম থেকে শেষ অবধি পড়ব এবং এখানে যতগুলো ভোকাবুলারি যে কঠিন কঠিন শব্দ রয়েছে সেগুলো সম্পর্কে জানবো, কিভাবে গ্রামাটিক্যালি স্ট্রাকচারগুলো ব্যবহার করা হয়েছে, ইউজ করা হয়েছে, সেগুলো আমরা জানবো এবং আমরা রেগুলার পড়ার মাধ্যমে রিডিং স্কিলটা ইমপ্রুভ করব। তো চলো প্রথম থেকে শেষ অবধি পড়া যাক। প্রথমে টাইটেলটা দেখো বা হেডলাইনে কি আছে? সোবারিং অ্যাসেসমেন্ট। আচ্ছা, সোবারিং শব্দের অর্থ কি? সোবারিং শব্দের অর্থ হলো গ্রিভ বা সিরিয়াস, ঠিক আছে, যেটা গুরুগম্ভীর বাংলায় বলতে পারি। তো সোবারিং অ্যাসেসমেন্ট মানে এভ্যালুয়েশন, মানে কোনো কিছুর মূল্যায়ন করা। তো সোবারিং অ্যাসেসমেন্ট মানে হচ্ছে গুরুগম্ভীর মূল্যায়ন, ঠিক আছে। দ্য রিচার নেশন, ধনী দেশগুলো, ঠিক আছে, যে তুলনামূলকভাবে যে সমস্ত ধনী দেশ রয়েছে, নেশন মানে হচ্ছে কান্ট্রি, তো যে সমস্ত ধনী দেশ রয়েছে, মাস্ট শো, তাদের অবশ্যই দেখানো উচিত বা অবশ্যই দেখাতে হবে। মাস্ট কোনো কিছু অব্লিগেশন, মানে অব্লিগেট করে, কোনো কিছু বাধ্য করে। মাস্ট শো, অবশ্যই এটা দেখানো উচিত। এখানে উচিত অর্থ আমরা দেব, ঠিক আছে। তো অবশ্যই উচিত, দেখানো উচিত, কি দেখানো উচিত? মোর সাপোর্ট, আরও বেশি সাপোর্ট, সমর্থন দেখানো উচিত ফর দ্য পুয়ারেস্ট কান্ট্রিজ, গরিব, সবথেকে গরিব, এটা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, সবথেকে গরিব দেশগুলির জন্য। তো সবথেকে গরিব দেশগুলির জন্য তুলনামূলকভাবে যারা ধনী দেশ রয়েছে তাদের অবশ্যই সমর্থন দেখানো উচিত, ঠিক আছে। দ্য গ্লোবাল ইকোনমি, গ্লোবাল মানে হচ্ছে বিশ্বব্যাপী, তো বিশ্বব্যাপী যে অর্থনীতি, হ্যাজ অ্যাভয়েডেড, এটা অ্যাভয়েড করেছে, এড়িয়ে চলেছে। কি এড়িয়ে চলেছে? দ্য স্পেক্টার অফ আ ডেবিলিটেটিং রিসেশন। আচ্ছা, স্পেক্টার মানে হচ্ছে যে যেটা আসন্ন, যেটা লুমিং থ্রেড বলতে পারি, লুমিং ফেয়ার, যেটা মানে আনপ্লেজেন্ট একটা কি বলতে পারি, অমঙ্গল একটা সংকেত বলতে পারি, ঠিক আছে, যেটা আসন্ন, সেরকম আসন্ন একটা অমঙ্গল বা আনপ্লেজেন্ট একটা বিষয় থেকে এটা অ্যাভয়েড করেছে। সে আনপ্লেজেন্ট বিষয়টা কিসে? অফ আ ডেবিলিটেটিং রিসেশন, অর্থাৎ যেটা উইকেনিং, ডেবিলিটেটিং মানে এক্সস্টিং, উইকেনিং। তো এক্সস্টিং উইকেনিং যেটা কমজোর করে দেয়, যেটা দুর্বল করে দেয়, এরকম একটা রিসেশন বা মন্দা, ঠিক আছে, মানে ইকোনমিক ডাউনফলকে বা ইকোনমিক ডিক্লাইনকে আমরা রিসেশন বলি আমরা। তো সেই রিসেশন, যেটা দুর্বল করে দেওয়ার, রিসেশনের যে আসন্ন একটা ভয়, আসন্ন যে থ্রেট রয়েছে, সেই থ্রেট থেকে গ্লোবাল ইকোনমি বা বিশ্বব্যাপী ইকোনমি সেটা এড়িয়ে চলেছে, ঠিক আছে। হ্যাজ অ্যাভয়েডেড, এড়িয়ে চলেছে বা অ্যাভয়েড করেছে। কিসের মাধ্যমে? উইথ দ্য আইএমএফ, ঠিক আছে। আইএমএফ শব্দের অর্থ কি? আইএমএফ মানে হচ্ছে, এটা শর্ট ফর্ম, এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল মানি, মানে মানিটারি ফান্ড, ঠিক আছে, ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড। তো দ্য আইএমএফ, এই যে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড, এর সাথে কি সাথে? লাস্ট উইক রেজিং ইটস ফোরকাস্ট। তো লাস্ট উইক, গত সপ্তাহের এর ফোরকাস্ট মানে পূর্বানুমান, পূর্বাভাস, এর যে প্রেডিকশান বা পূর্বানুমান, যেটা রেজ করেছে মানে উঠিয়েছে, যেটা এর ফোরকাস্ট উঠিয়েছিল। ইটস বলতে এখানে আইএমএফের পজিটিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আইএমএফের পজিটিভ, যে এর যে ফোরকাস্ট, গত সপ্তাহে এর ফোরকাস্ট যেটা উঠিয়েছিল, সেই ফোরকাস্টের ওটার সাথে কিন্তু এটা অ্যাভয়েড করেছে, এটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে। তো সেই ফোরকাস্টটা কিসের জন্য ছিল? ফর ওয়ার্ল্ড ওয়াইড অ্যাগ্রিগেট গ্রোথ, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড অ্যাগ্রিগেট গ্রোথ, ঠিক আছে। ওয়ার্ল্ড ওয়াইড মানে বিশ্বব্যাপী, অ্যাগ্রিগেট গ্রোথ মানে টোটাল গ্রোথ, ইন 2024 মানে 2024 সালে। তো 2024 সালে যে ওয়ার্ল্ড ওয়াইড টোটাল যে গ্রোথ, সেটার ফোরকাস্ট করেছিল, সেটা রেজ করার সাথে সাথেই কিন্তু আমরা বুঝতে পারি যে গ্লোবাল ইকোনমি অ্যাভয়েড করেছে, হ্যাজ অ্যাভয়েডেড করেছে একটা ডেবিলিটেটিং রিসেশনের হুমকি বা একটা ভয়, ঠিক আছে। সেটা কত থেকে কত হয়েছিল সেই গ্রোথটা? সেটা বলছে 3.2%। তাহলে 3.2%-এ গ্রোথ হয়েছে ফ্রম দ্য 2.9%। তো 2.9% থেকে 3.2% হয়েছে, ঠিক আছে। এবার এই যে 2.3, এটা প্রেডিক্ট করেছিল বা এটা ফোরকাস্ট করেছিল, ইট হ্যাড প্রজেক্টেড, ইট বলতে এখানে বোঝানো হয়েছে আইএমএফ, দ্য আইএমএফ, আইএমএফের কথা বলা হয়েছে, যে আইএমএফ
যেটা হ্যাড প্রেডিক্টেড, যেটা প্রেডিক্ট করেছিল, মানে অতীতে করেছিল প্রেডিক্টটা ইন অক্টোবর, কি মাসে? অক্টোবর মাসে। দ্য IMF হ্যাজ আন্ডারলাইন করেছে, এই IMF যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এ আন্ডারলাইন করেছে। আন্ডারলাইন মানে কোনো কিছু এমফেসাইজ করা, হাইলাইট করা, ঠিক আছে? তো হাইলাইট করেছে বা অ্যাকসেন্চুয়েটও বলতে পারি, আন্ডারপিনও বলা যেতে পারে। হ্যাজ আন্ডারলাইন করেছে, হাইলাইট করেছে দ্য ফ্যাক্টটি, কোন ফ্যাক্টটা আন্ডারলাইন করেছে? দ্যাট, যে দ্য গ্লোবাল ইকোনমি, যে বিশ্বব্যাপী যে ইকোনমি রয়েছে, এটা হ্যাজ, আর এখান থেকে এই কমা টু কমা এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো এর হ্যাজের এটা সাহায্যকারী ক্রিয়া, এর মেন ভার্ব হচ্ছে রিডেন আউট, মানে রাইড আউট ছিল আসলে, রাইড আউট প্রেজেন্ট ফর্ম, তারপর পাস্ট ফর্ম হচ্ছে রোড আউট, রোড আউট, রিডেন আউট, ঠিক আছে? তো হ্যাজ রিডেন আউট, প্রেজেন্ট পারফেক্ট লেখা হয়েছে হ্যাজ রিডেন আউট। রিড আউট মানে কোনো কিছু সারভাইভ করা, ঠিক আছে? কোনো ডিফিকাল্ট একটা সিচুয়েশন থেকে সারভাইভ করাকে বলা হচ্ছে রাইড আউট। তো রিডেন আউট করেছে, ঠিক আছে? গ্লোবাল ইকোনমি রিডেন আউট করেছে, এই যে ফ্যাক্ট, এটাই কিন্তু আন্ডারলাইন করে। রিডেন আউট করেছে, কি রিডেন আউট করেছে বা সারভাইভ করেছে? দেখো, সেভারাল অ্যাডভার্স শকস, কিছু নেগেটিভ, অ্যাডভার্স মানে হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? যেটা নেগেটিভ ইফেক্ট ফেলবে, ঠিক আছে? এরকম নেগেটিভ ইফেক্ট ফেলবে, আঘাত হানবে, নেগেটিভ যে শক মানে এখানে আঘাত, তো একটা নেগেটিভ যে একটা শক, কিছু শক, সেটা রিডেন আউট করেছে। অ্যাজ ওয়েল আর সাথে সাথে আর কি করেছে? সিগনিফিক্যান্ট সেন্ট্রাল ব্যাঙ্ক মানে ইন্টারেস্ট রেট ইনক্রিজেস। আচ্ছা, সিগনিফিক্যান্ট মানে হিউজ বা বড় ধরনের যে সেন্ট্রাল ব্যাঙ্ক ইন্টারেস্ট রেট, সেন্ট্রাল ব্যাঙ্কের যে সুদ রেট ইনক্রিজেস মানে বৃদ্ধি। এখানে ইনক্রিজেস কিন্তু নাউন, মানে ভার্ব নয়, এটা কিন্তু নাউন হিসেবে ব্যবহার হয়েছে। সাথে সাথে কি বলছে? ইনক্রিজেস, যে বৃদ্ধি, মানে কিসের বৃদ্ধি? এই ইন্টারেস্ট রেট, হিউজ যে সেন্ট্রাল ব্যাঙ্ক যে ইন্টারেস্ট রেটের যে বৃদ্ধি সেটা। এবারে এটা পাস্ট পার্টিসিপেল দিয়ে অ্যাডজেক্টিভ হিসেবে বর্ণনা করা হয়েছে, যে ইনক্রিজটা কেন করা হয়েছিল এই ব্যাঙ্ক ইন্টারেস্ট রেটের। ড্যাট, এটার যে লক্ষ্য ছিল, সেটার লক্ষ্য কী ছিল? রিস্টোরিং প্রাইস স্টেবিলিটি, প্রাইস যাতে স্থিরতা থাকে, ঠিক আছে, সেটাকে রিস্টোর করার জন্য, ফিরিয়ে আনার জন্য। অ্যান্ড সাস্টেন মানে মেনটেন করা, সাস্টেন দ্য গ্রোথ মোমেন্টাম, যে গ্রোথ বৃদ্ধির যে মোমেন্টাম, ঠিক আছে, গ্রোথের যে মোমেন্টাম বা সমৃদ্ধির যে মোমেন্টাম, গতিবিধি, সেটাকে সাস্টেন করার জন্য, বজায় রাখার জন্য বা মেনটেন করার জন্য। লার্জলি অন দ্য ব্যাক অফ অ্যাডভান্স ইকোনমিজ, লার্জলি মানে হচ্ছে মূলত অন দ্য ব্যাক অফ মানে সাপোর্টেড বাই, ঠিক আছে, কোনো কিছু সাপোর্টে, ব্যাক মানে আমরা জানি সাপোর্ট, তো অন দ্য ব্যাক অফ অ্যাডভান্স ইকোনমিজ, অর্থাৎ অ্যাডভান্স যে সমস্ত মানে ইকোনমিজগুলো রয়েছে, ইকোনমিজ বলতে মানে দেশের অর্থনীতি বলা যাচ্ছে, বিভিন্ন দেশের অর্থনীতি। তো এটা মূলত কার সহযোগিতায়? বিভিন্ন দেশের ইকোনমিজ, যারা অ্যাডভান্স ইকোনমি রয়েছে তাদের তাদের মানে সমর্থনে বা তাদের সাপোর্টে, যেটা লেড বাই দ্য ইউএস, আর যেটার মূলে নেতৃত্ব দিয়েছিল কে? ইউএসের নেতৃত্বে যে সমস্ত অ্যাডভান্স ইকোনমিক্স রয়েছে তাদের সমর্থনে মূলত এটা সাস্টেন ছিল, ঠিক আছে, বজায় ছিল। আন্ডারগার্ডিং ডিমান্ড, তার সাথে সাথে কী করছে? আন্ডারগার্ডিং ডিমান্ড বা চাহিদাকে আন্ডারগার্ড করছে। আন্ডারগার্ড মানে হচ্ছে বলস্টার করা, সাপোর্ট দেওয়া, ঠিক আছে, সাপোর্টিং ডিমান্ড বলতে পারি। আন্ডারগার্ডিং ডিমান্ড মিন্স সাপোর্টিং ডিমান্ড। হাউএভার মানে যাই হোক, তবুও, তথাপি, দ্য ফান্ড হ্যাজ অলসো পয়েন্টেড টু, ফান্ডটা আরও পয়েন্ট টু করেছে, নির্দেশ করেছে বা ইঙ্গিত করেছে গ্রোয়িং গালফ মানে ইনক্রিজিং গ্যাপ, যে বৃদ্ধিরত যে ফারাক বা বৃদ্ধিরত যে একটা গ্যাপ, ফাঁক রয়েছে বিটুইন, কিসের মধ্যে? দ্য ইকোনমিক নর্থ অ্যান্ড সাউথ। তো ইকোনমিক যে নর্থ মানে বলছে নর্থের দিকে, ওয়ার্ল্ডের নর্থের যে ইকোনমিকগুলো রয়েছে, ইকোনমিক দেশ, অ্যান্ড সাউথ এবং সাউথের ইকোনমিক দেশ, বাই অবজার্ভিং, এটা অবজার্ভ করে, কি অবজার্ভ করে? এ ট্রাভেলিং মিন্স প্রবলেমেটিক, ঠিক আছে, আর প্রবলেমেটিক ডেভেলপমেন্ট, যেটা প্রবলেমগ্রস্ত যে উন্নয়ন, ইজ দ্য ওয়াইডেনিং ডাইভারজেন্স, এটাই প্রবলেমেটিক যে ডেভেলপমেন্ট, এটাই কিন্তু কি? ওয়াইডেনিং ডাইভারজেন্স মানে ইনক্রিজিং গ্যাপ, ঠিক আছে, এটাই কিন্তু পার্থক্যটা, ডিফারেন্সটা এটাই বৃদ্ধি করছে এই ট্রাভেলিং ডেভেলপমেন্ট। কিসের মধ্যে? বিটুইন মেনি লো ইনকাম ডেভেলপিং কান্ট্রিজ,
মানে অনেক লো ইনকাম, যাদের লো ইনকাম যে ডেভেলপিং কান্ট্রিজ রয়েছে, উন্নয়নশীল দেশগুলো, অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এবং বাকি বিশ্ব, অর্থাৎ বিশ্বের অন্যান্য দেশ এবং যে লো ইনকামের যে সমস্ত উন্নয়নশীল দেশগুলো রয়েছে তাদের মধ্যে এই যে মানে ওয়াইডেনিং ডাইভারজেন্স বা যে বিস্তারিত বা বলতে পারি যে ইনক্রিজিং গ্যাপ, সেটা কিন্তু একটা প্রবলেমেটিক ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটা অবজার্ভ করে আর কি ফান্ডটা কি পয়েন্ট আউট করছে, একটা গ্রোয়িং গালফ, একটা বৃদ্ধিরত একটা গ্যাপ। ঠিক আছে, কার মধ্যে? ইকোনমিক নর্থের মধ্যে, মানে নর্থের দেশগুলোর মধ্যে, এবং সাউথের দেশগুলোর মধ্যে। ঠিক আছে, তারপরে দেখো ফর দিস ইকোনমিস। আচ্ছা, এখানে দেখো দিস ইকোনমিস মানে এই সমস্ত যে ইকোনমিস, এই ইকোনমিসগুলোর ক্ষেত্রে যদি বলি তাহলে কি হয়? গ্রোথ ইজ রিভাইজড। এই ইকোনমিসগুলোর যে গ্রোথ বা বৃদ্ধিটা রিভাইজড হয়েছে ডাউনওয়ার্ড, মানে নিচের দিকে চলে গেছে, একদম ডিক্রিজ হয়েছে। ঠিক আছে, ফলিং হয়েছে। হোয়ারাস, তাহলে যেখানে হয়েছে অন্যদিকে, অন্যদিকে ইনফ্লেশন ইজ রিভাইজড আপ, অন্যদিকে কিন্তু ইনফ্লেশনটা কিন্তু কী হয়েছে? ইনক্রিজ হয়েছে। ডাউনওয়ার্ড ডিক্রিজ হয়েছে, এখানে গ্রোথটা ডিক্রিজ হয়েছে, নিচের দিকে গেছে, আর ইনফ্লেশন কিন্তু উপরের দিকে গেছে। রিভাইজড আপ মানে উপরের দিকে যাওয়া। ঠিক আছে, দিস পুয়ারেস্ট কান্ট্রিজ, এই সমস্ত যে গরিব দেশগুলো রয়েছে, ইন আফ্রিকাতে, অ্যান্ড ইনক্লুডিং সাম ল্যাটিন আমেরিকান, ইনক্লুডিং মানে সহ বা অন্তর্ভুক্ত বলতে পারি। তো এর মধ্যে অন্তর্ভুক্ত কী রয়েছে? সাম ল্যাটিন আমেরিকান, কিছু ল্যাটিন আমেরিকান, প্যাসিফিক আইল্যান্ড মানে প্রশান্ত মহাসাগরীয় যে সমস্ত দ্বীপ রয়েছে সেগুলো, অ্যান্ড এশিয়ান নেশনস, এবং এশিয়ার যে সমস্ত দেশগুলো রয়েছে, হ্যাড সাফার। তাহলে দিস পুয়ারেস্ট কান্ট্রিজের ভার্ব হচ্ছে, এটা এক্সট্রা ইনফরমেশন এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, কমা টু কমা, তারপরে এই ভার্বের যে হ্যাড সাফার, এটা ব্লু কালারে দেওয়া হয়নি আমার ভুলবশত, তো এটা ব্লু কালার হবে। ঠিক আছে, ভার্বগুলো আমি জানি এগুলো ব্লু কালার দিয়েছি। তো হ্যাড অলসো সাফার, এরাও সাফার করেছে, এরাও ভুগেছে। দ্য মোস্ট স্ক্যারিং মানে হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট। ঠিক আছে, সব থেকে নেগেটিভ ইম্প্যাক্টগুলো এরা ভুগেছে ফ্রম দ্য কোভিড-19 প্যান্ডেমিক বা মহামারী থেকে, ইন টার্মস অফ এস্টিমেটেড ড্রপ, ইন টার্মস অফ মানে ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? এস্টিমেটেড ড্রপ মানে হচ্ছে আনুমানিক, বা যেটা অনুমান করা হয়েছে সেই আনুমানিক ড্রপ বা ফলিং। ঠিক আছে, পতন। ইন আউটপুট মানে রেজাল্টে, অর্থাৎ যেটা রেজাল্ট শেষে এসে সেই রেজাল্টে এস্টিমেটেড ড্রপের ক্ষেত্রে আমরা দেখছি যে প্যান্ডেমিক থেকে কিন্তু একটা মানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট সাফার করেছে। কারা সাফার করেছিল? এই সমস্ত দেশগুলো যেগুলো উল্লেখ করা হয়েছে, এই সমস্ত পুয়ারেস্ট দেশগুলো। ঠিক আছে, তো এই কী সম্পর্কে? রিলেটেড টু মানে সম্পর্কে, কী সম্পর্কে বা সেই সম্বন্ধে? প্রি প্যান্ডেমিক প্রজেকশন। আচ্ছা, প্রি প্যান্ডেমিক প্রজেকশন সম্পর্কে। ঠিক আছে, প্রি প্যান্ডেমিক প্রজেকশন মানে হচ্ছে প্যান্ডেমিকের আগে যে প্রজেকশন করা হয়েছিল, অর্থাৎ যে পূর্বাভাস দেওয়া হয়েছিল। অ্যান্ড ওয়ার স্ট্রাগলিং, এটাও দেওয়া হয়নি বন্ধুরা ভুলবশত, এটাও ব্লু কালার হবে। তো ওয়ার স্ট্রাগলিং, তো সংগ্রাম করছিল, এটা ভার্ব। এর মেন তাহলে সাবজেক্ট কোনটা? এর সাবজেক্ট হচ্ছে আবার এই পুয়ার কান্ট্রিজ। ঠিক আছে, এই পুয়ার কান্ট্রিগুলি ওয়ার স্ট্রাগলিং করছিল টু রিকভার, কিসের জন্য? রিকভার করার জন্য। ঠিক আছে, টু কম্পাউন্ড দেয়ার উজ। তারপরে দেখো, টু কম্পাউন্ড দেয়ার উজ একটা ইডিএমের অর্থ হলো কোনো সিচুয়েশনকে আরও ওস্ট করে দেওয়া, আরও কঠিন করে দেওয়া, টু মেক ইট হার্ড। ঠিক আছে, তো এটাকে আরও কঠিন করে দিতে কী হয়েছে, বা দেওয়ার জন্য আরও কী হয়েছে? দেখ, একে তো একটা সমস্যা, এটা রিকভার করার জন্য খুবই ভুগছে, বিভিন্ন মানে কোভিড-19 ভুগেছে, তারপরেও এটাকে আরও কঠিন বানাতে কী হয়েছে? দেখো, দিস ইকোনমিস, এই সমস্ত ইকোনমিস বলো অর্থনীতিগুলো কী হয়েছে? ওয়ার নাও স্যাডেলড উইথ, এগুলো এখন স্যাডেলড উইথ, অর্থাৎ বার্ডেন্ড। ঠিক আছে, অর্থাৎ এটা বোঝাগ্রস্ত, অর্থাৎ কারোর ঘাড়ে কোনো কিছু চাপিয়ে দেওয়াকে বলা হয়, বা কোনো দায়িত্ব চাপিয়ে দেওয়াকে বলা হয় স্যাডেল উইথ। ঠিক আছে, বার্ডেন্ড। তো এখন তারা বার্ডেন্ড বা বোঝাগ্রস্ত বা বোঝায় তারা জর্জরিত। কিসের? এ মাউন্টিং ডেট সার্ভিস বার্ডেন। মাউন্টিং মানে ইনক্রিজিং মানে কন্টিনিউয়াসলি যেটা ইনক্রিজিং, যে ডেট সার্ভিস বার্ডেন বলতে ঋণ পরিশোধের যে বোঝা। ঠিক আছে, ঋণ পরিশোধের বোঝা। দ্যাট ওয়াজ
এবারে বার্ডেন সম্পর্কে বলা হচ্ছে, যে ডেট সার্ভিস বার্ডেন সম্পর্কে বলা হচ্ছে, দেখো যে ড্যাট ওয়াজ সিভিয়ারলি ইম্পেয়ারিং, যেটা সিভিয়ারলি মানে কি ব্যাপকভাবে ইম্পেয়ারিং করছে। ইম্পেয়ারিং মানে ড্যামেজ করা, কোনো কিছু মানে উইক করে দেওয়া, ঠিক আছে। তো উইকেনিং দেয়ার এবিলিটি, তাদের যে সক্ষমতা সেটাকে আরও দুর্বল করে দিচ্ছে। টু স্পেন্ড মানে খরচ করতে, কিসের উপর খরচ করতে, অন ভাইটালি নিডেড, অর্থাৎ যেগুলো ভাইটালভাবে প্রয়োজনীয়, পাবলিক গুডস, অর্থাৎ পাবলিক যে সমস্ত জিনিসপত্র রয়েছে, গুডস মানে হচ্ছে জিনিসপত্র, এর মধ্যে সামিল কী কী রয়েছে, অন্তর্ভুক্ত রয়েছে ইনক্লুডিং বেটার এডুকেশন, ভালো শিক্ষা, হেলথ কেয়ার, স্বাস্থ্য যে কেয়ার, অ্যান্ড সোশ্যাল নেট। সোশ্যাল নেট বলছে সরকারি যে সমস্ত পলিসি যার মাধ্যমে জনসাধারণের সেবা করা হয়, ঠিক আছে, বিভিন্ন প্রকল্প বলতে পারি। টু ইমপ্রুভ ফুড সিকিউরিটি, ফুড যে সুরক্ষা মানে খাদ্য সুরক্ষাকে ইমপ্রুভ করার জন্য, ঠিক আছে। তারপরে দেখো দ্য IMF টুইন ডেভেলপমেন্ট। তো IMF-এর যে টুইন ডেভেলপমেন্ট লেন্ডার, অর্থাৎ যে IMF বলছি যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের যে টুইন ডেভেলপমেন্ট, মানে টুইন মানে যমজ ডেভেলপমেন্ট, দুটোর যে ডেভেলপমেন্ট হচ্ছে লেন্ডার মানে হচ্ছে যারা টাকা ধার দেয়, অর্থাৎ ঋণদাতা, ঠিক আছে। তো ঋণদাতা সে আবার কি, তার সম্পর্কে বলা হচ্ছে সে হলো দ্য ওয়ার্ল্ড ব্যাংক, এই বিশ্ব ব্যাংক, এটার ভার্ব হচ্ছে হ্যাজ। তো বিশ্ব ব্যাংক এটার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে ইন আ সেপারেট রিপোর্ট, একটা সেপারেট রিপোর্টে। তাহলে হ্যাজ সাহায্যকারী ক্রিয়া, পয়েন্টেড আউট হচ্ছে এর মেন ভার্ব। তো হ্যাজ পয়েন্টেড আউট করেছে, পাস্ট মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে এটা, ঠিক আছে। তো হ্যাজ পয়েন্টেড আউট করেছে, পয়েন্ট আউট মানে উল্লেখ করা, তো উল্লেখ করেছে, মেনশন করেছে ড্যাট যে ফর দ্য ফার্স্ট টাইম ইন দিস সেঞ্চুরি, বলতে এই শতাব্দীতে প্রথমবারের জন্য হাফ অফ দ্য ওয়ার্ল্ডস 75 পোরেস্ট কান্ট্রিজ, অর্থাৎ বিশ্বের যে 75টা সবচেয়ে গরিব যে দেশ রয়েছে সেগুলোর অর্ধেক, হাফ, ওয়ার এক্সপিরিয়েন্সিং, এগুলো কি এক্সপিরিয়েন্স করছে বা এক্সপিরিয়েন্স করছিল এ ওয়াইডেনিং ইনকাম ব্যাক, একটা ইনক্রিজিং ইনকাম, একটা গ্যাপ, ঠিক আছে, উইথ দ্য ওয়েলদিয়েস্ট ইকোনমিস, কাদের সাথে, যে সমস্ত ওয়েলদিয়েস্ট মানে ধনী যে কোনো ইকোনমিস রয়েছে, অর্থাৎ ইকোনমি বলতে এখানে দেশগুলো, ঠিক আছে, অর্থনীতিযুক্ত দেশ বলা হয়েছে এখানে। মার্কিং, এটা মার্ক করে, এটা চিহ্নিত করে এ হিস্টোরিক্যাল রিভার্সাল, একটা এটা চিহ্নিত করছে যে এটা একটা ঐতিহাসিক একটা রিভার্সাল মানে অপোজিট ডাইরেকশনে কোনো কিছু যাওয়া, অফ ডেভেলপমেন্ট সবসময় সামনের দিকে এগোয়, কিন্তু এখানে দেখতে পাচ্ছি হিস্টোরিক্যাল রিভার্সাল যেন উল্টো দিকে হাঁটছে, ঠিক আছে, এটাই বলছে। অ্যাজ দ্য ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপস চিফ ইকোনমিস্ট, বলছে যে যেমন কি করেছে, যেমন এখানে অ্যাজ মানে যেমন কি করেছে, ওয়ার্ল্ড ব্যাংকের যে গ্রুপসের যে চিফ ইকোনমিস্ট রয়েছে, চিফ অর্থনীতিবিদ, মুখ্য অর্থনীতিবিদ, নাম তার কি ইন্ডারমিট গিল, তিনি অবজার্ভ মানে এখানে তিনি পর্যবেক্ষণ করেছেন বা উল্লেখ করেছেন বলতে পারি, মেনশন ইন আ ব্লগ পোস্ট, একটা ব্লগ পোস্টে অন দ্য লেন্ডার সাইট, যে লেন্ডার ঋণদাতার যে সাইট রয়েছে সে সাইটে দ্য 57 পোরেস্ট কান্ট্রিজ, ঠিক আছে, 75টি সবথেকে গরিব দেশগুলো, আর হোম, এগুলো হচ্ছে গৃহ, এই 75টি দেশগুলো কাদের গৃহ, হোম টু আ কোয়ার্টার অফ হিউম্যানিটি, ঠিক আছে। আ কোয়ার্টার বলতে 1/4 অংশ, ঠিক আছে, 1/4 অংশ, তো 1/4 অংশ হিউম্যানিটি যারা মানব, সে মানবের কিন্তু গৃহ। সে আবার সংখ্যাটা কমা দিয়ে মানে হাইপেন দিয়ে বোঝানো হচ্ছে যে সেই সংখ্যাটা কত, আর কোয়ার্টার অফ হিউম্যানিটি কত, সেটা 1.9 বিলিয়ন পিপল, সেটা হচ্ছে 1.9 বিলিয়ন মানুষ। অ্যান্ড এবং আর হোম টু, আর এখানে আবার বলা হচ্ছে, এখানে আরটার সাবজেক্ট কোনটা, এখানে আর এর সাবজেক্ট হচ্ছে এই দ্য 75 পোরেস্ট কান্ট্রিজ, এর আবার একটা আর এর ভার্ব, আবার আর একটা ভার্ব হচ্ছে এটা, ঠিক আছে। তো 75 পোরেস্ট কান্ট্রিজ আর হোম, এটা হোম গৃহ, কাদের গৃহ, টু 90% অফ পিপল, ওই মানে 90% মানুষের, কোন 90% মানুষ, ফেসিং, যেগুলো ফেস করছে, প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসাবে প্লে করছে এখানে। তো ফেস করছে যেগুলো, যে মানুষগুলো 90% হাঙ্গারে ক্ষুধা, আর ম্যাল নিউট্রিশন এবং অপুষ্টি,
ক্ষুধা এবং অপুষ্টি যারা ফেস করছে বা সম্মুখীন হয়েছে। মোর ডিস্ট্রেসিংলি মানে আরও বেশি হতাশাজনকভাবে যদি আমরা দেখি ব্যাপারটা দেখো, হোয়াইল দিস কান্ট্রিজ যেখানে এই দেশগুলো ওয়ার মিডওয়ে থ্রু যেটা মধ্যপথে রয়েছে, ঠিক আছে, হোয়াট হি টার্মড মানে যেটাকে তিনি নাম দিয়েছেন, টার্ম দেওয়া মানে কি কোনো কিছু নাম দেওয়া, নাম দিয়েছেন পোটেনশিয়ালি আর লস্ট ডিকেড, বলছে সম্ভবত এটা একটা হারিয়ে যাওয়া দশক। ডিকেড মানে 10 বছরকে আমরা ডিকেড বলি, তো একটা হারিয়ে যাওয়া দশক বলতে পারি। মিস্টার গিল অ্যাভার্ড, মিস্টার গিল এটা অ্যাভার্ড মানে জোর দিয়ে কোনো কিছু বলা, ঠিক আছে, তো অ্যাভার্ড অ্যাসার্ট করেছেন দ্যাট যে দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের বাকি যে সমস্ত মানে বাকি বিশ্ব বলতে পারি ওয়াজ লার্জলি অ্যাভার্টিং, এরা কি করছে, এটা মূলত অ্যাভার্ট করছে। অ্যাভার্ট মানে হচ্ছে এড়িয়ে চলা, ইগনোর করা, ঠিক আছে, সরিয়ে নেওয়া। অ্যাভার্টিং ইটস গেজ বলতে কারো দৃষ্টি সরিয়ে নেওয়া, তো এর দৃষ্টি সরিয়ে নিচ্ছে। ইভেন অ্যাজ দ্য গভর্নমেন্টস, এমনকি গভর্নমেন্ট, ইভেন অ্যাজ মানে অ্যাট দ্য সেম টাইম, ঠিক আছে, অ্যাট দ্যাট টাইম এরকম মানে দেয়। ইভেন অ্যাজ এমনকি দ্য গভর্নমেন্ট ইন অ্যাট লিস্ট হাফ অফ দিস নেশন ওয়ার মোস্টলি প্যারালাইজড, মানে এমনকি যদি দেখি যে গভর্নমেন্টস ইন অ্যাট লিস্ট হাফ অফ দিস নেশন, বলছে এই নেশনগুলো অর্থাৎ যে 75 যে পুয়ারেস্ট নেশনগুলো দেখেছি সেই নেশনের অ্যাটলিস্ট হাফ মানে অন্ততপক্ষে অর্ধেকের যে গভর্নমেন্টগুলো রয়েছে, যে সরকারগুলো রয়েছে, ওয়ার মোস্টলি প্যারালাইজড, এগুলো মোস্টলি বেশিরভাগই কি প্যারালাইজড হয়ে আছে, পঙ্গু হয়ে আছে, কিসের দ্বারা, বাই ডেট ডিস্ট্রেস, তাদের যে ঋণ রয়েছে সেই ঋণের হতাশায় তারা কী হয়েছে, প্যারালাইজড হয়ে আছে, পঙ্গু হয়ে আছে। সাইটিং দ্য এক্সাম্পল অফ সাউথ কোরিয়া, চায়না, ইন্ডিয়া অ্যাজ কান্ট্রিজ, আচ্ছা সাইটিং মানে হচ্ছে মেনশনিং, উল্লেখ করে, কী কী উল্লেখ করেছে, এক্সাম্পল উদাহরণ উল্লেখ করেছে কিসের, সাউথ কোরিয়ার, চায়নার এবং ইন্ডিয়ার, অ্যাজ কান্ট্রিজ এগুলো এই দেশগুলো, এটা এমন এক মানে দেশ, এমন যে দেশগুলো দ্যাট হ্যাড ট্রানজিশনড, যে দেশগুলো ট্রানজিশন করেছে, ট্রানজিশন মানে কোনো অবস্থা থেকে আর একটা অবস্থায় রূপান্তরিত হওয়া, পরিবর্তন হওয়া, চেঞ্জ করা, তো হ্যাড ট্রানজিশন এটা রূপান্তরিত হয়েছে, কিসে রূপান্তরিত হয়েছে সেটা এখানে দিয়েছে দেখো, ইনটু ইকোনমিক পাওয়ার হাউস, ঠিক আছে, ইকোনমিক পাওয়ার হাউসে রূপান্তরিত হয়েছে। তার আগে দেখো একটু ইনফরমেশন দেওয়া আছে যে কী থেকে কিসে রূপান্তরিত হয়েছে, বলছে ফ্রম বিইং বড়োয়ার্স থেকে, বড়োয়ার্স মানে হচ্ছে যারা ধার করে, ঠিক আছে, মানে ঋণ গ্রহীতা, ঠিক আছে, ঋণ গ্রহীতা হওয়ার থেকে, কিসের ঋণ গ্রহীতা হওয়ার, অফ লো ইন্টারেস্ট লোনস, লো ইন্টারেস্ট নিয়ে লোন নেওয়া, ঠিক আছে, অল্প ইন্টারেস্টের লোনস, ফ্রম দ্য ওয়ার্ল্ড ব্যাংক ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, তো ওয়ার্ল্ড ব্যাংকের যে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বা সংস্থা রয়েছে সেই সংস্থার থেকে লো ইন্টারেস্টে লোন ধারকারী বা লোন ধার গ্রহীতা হওয়ার থেকে ইন্টু কিসে পরিণত হয়েছে, ইন্টু ইকোনমিক পাওয়ার হাউসে পরিণত হয়েছে, দ্যাট ওয়ার টুডে যেটা আজ আইডিএ ডোনার্স, যারা আজ হচ্ছে আইডিএ মানে হচ্ছে এই ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, তো এটার ডোনার হয়েছে, ডোনার মানে যে দান করে, ঠিক আছে, দাতা। তো কোথা থেকে কোথায় পরিবর্তন হয়েছে সে দেশ সম্পর্কে বলা হয়েছে যে এই সমস্ত দেশ যেগুলোর উল্লেখ করা হলো, যে এই মানে উল্লেখ করে কী কী দেশ, সাউথ কোরিয়া, ঠিক আছে, চায়না, ইন্ডিয়া, এই সমস্ত দেশগুলো যেগুলো ট্রানজিশন হয়েছে, যে আগে লো ইন্টারেস্টে কী করতো, ব্যাংক থেকে ধার নিত, সেখান থেকে কী করা হয়েছে, সেখান থেকে ইকোনমিক পাওয়ার হাউসে পরিণত হয়েছে, নিজেই এখন মানে ধার দেয়, ঠিক আছে, অন্যদেরকে ধার দেয়, ঠিক আছে। দ্য ব্যাংকস চিফ ইকোনমিস্ট, যে ব্যাংকের যে প্রধান যে মুখ্য যে ইকোনমিস্ট রয়েছে অর্থাৎ অর্থনীতিবিদ, স্ট্রেসড মানে জোর দিয়ে কোনো কিছু বলা, তো তিনি জোর দিয়ে বলেন দ্যাট ইট ওয়াজ ইম্পারেটিভ মানে এটা ক্রুশিয়াল বা ইম্পর্ট্যান্ট একটা বিষয়, দ্যাট যে দ্য ওয়ার্ল্ডস রিচার কান্ট্রি, যে ওয়ার্ল্ডের মানে বিশ্বের যে সমস্ত রিচার কান্ট্রিগুলো রয়েছে, ধনী দেশগুলো রয়েছে, তারা ফিনান্সিয়ালি সাপোর্ট করুক, কাদেরকে, দ্য পুয়ারেস্ট নেশন মানে গরিব দেশগুলোদেরকে, তো গরিব দেশগুলোদেরকে সাহায্য করা উচিত, কাদেরকে,
এই ওয়ার্ল্ডের রিচার কান্ট্রিগুলোদেরকে ফিনান্সিয়ালি মানে আর্থিকভাবে সাপোর্ট করা উচিত বা সাপোর্ট করুক, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে, ইম্পারেটিভ বিষয়, ইট ওয়াজ ইম্পারেটিভ, ঠিক আছে। গিভেন দ্যাট, এটা মানে গিভেন দ্যাট মানে হচ্ছে এটা লক্ষ্য রেখে, ঠিক আছে, এটা লক্ষ্য রেখে বা এদিকে ধ্যান দিয়ে, দ্যাট যে দ্য ওয়ার্ল্ড নিডস টু ট্যাপ, তো ওয়ার্ল্ডের বা বিশ্বের ট্যাপ করা দরকার। ট্যাপ বলতে কোনো কিছু হেল্প করা বলতে পারি, ঠিক আছে, কাজে লাগানো কোনো কিছু। তো এভরি রিজার্ভ অফ ইকোনমিক পোটেনশিয়াল, তো ইকোনমিক যে অর্থনৈতিক যে সম্ভাব্যতা রয়েছে সেই সম্ভাব্যতার যে রিজার্ভ সংরক্ষণ, প্রত্যেক সংরক্ষণ রিজার্ভ, সেটাকে কি করা হচ্ছে, নিডস টু ট্যাপ, সেগুলোকে যথাযথ প্রয়োগ করা উচিত, টু অ্যাচিভ ইউনিভার্সাল পিস অ্যান্ড প্রসপারিটি, টু অ্যাচিভ করার জন্য, অর্জন করার জন্য, ইউনিভার্সাল পিস সর্বজনীন শান্তি, অ্যান্ড প্রসপারিটি এবং সমৃদ্ধি, সর্বজনীন শান্তি এবং প্রসপারিটি অ্যাচিভ করার জন্য, ঠিক আছে। ইট ক্যান ইল এফোর্ট, ইল এফোর্ট শব্দের অর্থ কী, ইল এফোর্ট শব্দের অর্থ হচ্ছে আনএবল টু এফোর্ট, কোনো কিছু এফোর্ট করতে না পারা। তো ইট ক্যান ইল এফোর্ট, ইট বলতে এখানে ওয়ার্ল্ডের কথা বলা হচ্ছে, যে ওয়ার্ল্ড ক্যান ইল এফোর্ট, ওয়ার্ল্ড এফোর্ট করতে পারবে না, ঠিক আছে, কী করার ক্ষেত্রে, টু টার্ন ইটস ব্যাক, টার্ন সামওয়ানস বা ওয়ান্স ব্যাক মানে কারো থেকে মুখ ফিরিয়ে নেওয়া, ঠিক আছে, কাউকে সাহায্য না করা, টু টার্ন ইটস ব্যাক অন আ কোয়ার্টার অফ ইটস পিপল, বলছে ওয়ার্ড ইটস বলতে ওয়ার্ল্ডের আর কি পজিটিভ ফর্ম ইউজ করা হয়েছে, পজিটিভ প্রোনাউন। তো ওয়ার্ল্ডের বা এটার বলতে ওয়ার্ল্ডের যে সমস্ত পিপল রয়েছে তার কোয়ার্টারের থেকে, কোয়ার্টার বলতে এক ভাগের মানে 4 ভাগের 1 অংশ, 4 ভাগের 1 অংশ যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলোর থেকে মুখ ফিরিয়ে নেওয়া, মানে একটা এটাকে ইল এফোর্ট, মানে সে কিন্তু এটা পারবে না, ঠিক আছে, ওয়ার্ল্ড এফোর্ট এটা করবে না, ইট ক্যান ইল এফোর্ট, এটা ইল এফোর্ট করবে, অর্থাৎ এটা আনএবল টু এফোর্ট করতে পারবে না, যে ফিরিয়ে নেবে, মুখ ফিরিয়ে নেবে একজন, মানে একটা বিশ্বের যাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে, পুয়ারেস্ট কান্ট্রি বলে কি হয়েছে, এদের সাথে তো ওতপ্রোতভাবে জড়িত, তার সত্ত্বেও তাদের এড়িয়ে চলতে পারে না যারা ধনী দেশগুলো রয়েছে, ঠিক আছে, এটাই বলছি। তো আশা করি বন্ধুরা আজকের এই টোয়েলটা তোমরা পছন্দ হয়েছে তোমাদের। তো পরবর্তীতে আমি এরকম আর্টিকেল নিয়ে উপস্থিত হব। তো যদি আর্টিকেলটি তোমাদের পছন্দ হয়ে থাকে মানে এডিটোরিয়ালটি, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।